দর্শক দূরেরও কাছের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি বান্দেরহাট টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক আমরা আজকে এসেছি আমাদের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতির দ্বারক বাহক আসসালাম জামে মসজিদ। আপনারা টিভি, ইউটিউব, ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই আসসালাম জামে মসজিদ সম্পর্কে জেনেছেন। আজকে আমরা বান্দেরহাট টিভি 24-এর পক্ষ থেকে আসসালাম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর এবং দৃশ্য আপনাদেরকে দেখাবো। আমার সাথেই থাকবেন, সাথে আছি আমি চৌধুরী রাফিদ আলম রাসেল। দর্শক আপনাদেরকে আমরা আজকে নিয়ে এসেছি আসসালাম জামে মসজিদ। এটা হচ্ছে প্রত্নতান্ত্রিক কোনো নিদর্শন নয়। এখানে আসসালাম জামে মসজিদ তারা সুন্দর একটি নিদর্শনের অবকাঠামো এই মসজিদটি তৈরি করেছে। এখানে দৃষ্টিনন্দন ইটের ছোঁয়া আর কৌশল এবং নকশার কারুকার্যে ভরা আসসালাম জামে মসজিদ। এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে মসজিদের ঈদগাহ, এখানে আছে মসজিদের পাশে আছে কলেজ, স্কুল সহ বিভিন্ন ট্রাস্টীয় প্রতিষ্ঠান এখানে আছে। দর্শক আপনারা দেখছেন আসসালাম জামে মসজিদ ও ঈদগাহ সোসাইটি। আর এপাশে যদি আমরা একটু আপনাদেরকে দেখাই, এই মসজিদের যে আসলে বিশেষত্ব সেটা হচ্ছে কারুকার্যের যেই দৃশ্যটা দেখছেন, ইটের সাথে ইট গেঁথে কোষের মধ্যে যে সমন্বয় দিয়ে এই মসজিদটি তৈরি করা হয়েছে। দর্শক আমরা যদি একটু ভিতরে প্রবেশ করে আপনাদেরকে এই মসজিদটি দেখাই, এই মসজিদটা আসলে ভিতরে একটু অন্ধকার মনে হলেও কারুকার্যে ভরা এই মসজিদের নিদর্শনগুলো। এ পাশে আছে এমনভাবে ত্রিকোণ আকৃতির এই মসজিদের পিরামিডগুলো সাজানো হয়েছে, এখানে অটো আপনার ঠান্ডা ফিল হবে। এপাশে আছে প্রচুর পাথর আছে, যে পাথরগুলো এই মসজিদকে ঠান্ডা রাখতে সাহায্য করে। আমরা এই মসজিদের যে ভিত্তিপ্রস্তর উপরে দেখছি, আসলে দুই কক্ষ বিশিষ্ট মনে হলেও আসলে মূলত মসজিদের নিচ অংশে আমরা এখন অবস্থান করছি। দর্শক এই পাশে যদি দেখাই, উপরে কিন্তু খোপ রম্বস আকারের যে চিত্রগুলো দেওয়া আছে, মসজিদের ভিতরে প্রবেশ করলে মনে হয় যে আমরা এক এসি কোনো রুম বা কোনো হিম শীতল অংশে আছি। এত ঠান্ডা, আসলে এর ডিজাইন কি এত সুন্দরভাবে করা হয়েছে যেটি আপনি সরাসরি এখানে না আসলে অনুভব করতে পারবেন না। আসসালাম জামে মসজিদ, এই মসজিদের ভিতরে আমরা আরও একটু প্রবেশ করে আপনাদেরকে যদি দেখাই, এখানে প্রবেশ পথের যে ইটের চাউনিগুলো অনেক সুন্দর, দুপাশে দুটি ছোট কূপ আছে, এটাকে কনক্রিটের কূপ বলা হয়, পাথরের কূপ। আমরা যদি একটু দেখাই, ভিতরে কিন্তু পানি আছে পর্যাপ্ত এবং ভিতরে ছোট ছোট পাথর আছে। এই পাথর পানির এই সমন্বয় এই মসজিদটাকে শীতল রাখতে সাহায্য করে। এই মসজিদের বিশেষত্ব হচ্ছে কারেন্ট না থাকলেও এই মসজিদ প্রাকৃতিকভাবেই শীতল থাকে। দর্শক আমরা যদি একটু ভিতরে প্রবেশ করে দেখাচ্ছি, আসসালাম জামে মসজিদের এই যে ভিতরের যে নকশা অবকাঠামো অসাধারণ দৃষ্টিনন্দন। এখানে আমার কাছে এত সুন্দর লাগতেছে, এত ঠান্ডা অনুভব হচ্ছে। এখন কিন্তু কোনো এখানে ফ্যান চলছে না বা কোনো বিদ্যুৎ নেই, আপনারা দেখছেন, কিন্তু দুই পাশে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে, আসসালাম জামে মসজিদের আসলে বিশেষত্ব যে জায়গাটি, বাংলাদেশে এই প্রথম আমার মনে হয় যে এরকম কারুকার্যে শুধু ইট, সুরকি এবং সিমেন্টের কারুকার্য দিয়ে আসসালাম জামে মসজিদের এই স্থাপনা নির্মাণ করা হয়েছে। এখানে প্রতিদিন হাজার হাজার দর্শক আছে এই আসসালাম জামে মসজিদকে দেখার জন্য। দৃষ্টিনন্দন এই আসসালাম জামে মসজিদ অনেক সুন্দর। আপনারা সবাই এই আসসালাম জামে মসজিদে আসবেন, আপনাদের ভালো লাগবে, এখানে নামাজ পড়ার চেষ্টা করবেন, হৃদয়টা শীতল হয়ে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আজ যাচ্ছি না, আবারও দেখা হবে নতুন কোনো সাংস্কৃতিক ইতিহাস ঐতিহ্যের ধারক বাহকের চিত্র ধারণ করে আপনাদের সামনে আবারও হাজির হব। চৌধুরী রাফিদ আলম রাসেল, বান্দেরহাট টিভি, রামগতি, লক্ষ্মীপুর।